দীর্ঘদিন ধরে আইনি লড়াইয়ের কেন্দ্রে থাকা বেদুইন গ্রাম খান আল আহমার উচ্ছেদে এবার সরকারি প্রশাসনিক নির্দেশ জারি করেছে ইসরায়েলের কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। מיד עם סיום דבריי כאן נחתום על צו לפינוי ח'אן אל-אחמר במסגרת סמכויותיי। স্থানীয় বাসিন্দাদের দাবি 1950-এর দশক থেকে তাদের পরিবারগুলো এই অঞ্চলে স্থায়ীভাবে বসবাস করে আসছে। তবে ইসরায়েলের এই চরম হুঁশিয়ারির পরও নিজেদের জায়গা ছাড়তে সাফ মানা করে দিয়েছেন গ্রামের বাসিন্দারা। এখান থেকে চলে যাওয়ার চেয়ে আমাদের জন্য মৃত্যুবরণ করে নেয়া বেশি সহজ। আমাদের জমিতে অন্য কেউ বসবাস করবে, এটা আমাদের হৃদয় ভেঙে দেবে, আমরা মারা যাব। ফিলিস্তিনিদের অভিযোগ হলো এই উচ্ছেদের মূল উদ্দেশ্য হলো পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণের পথ আরও সুগম করা। কারণ পশ্চিম তীরকেই ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের মূল ভূখণ্ড হিসেবে বিবেচনা করে। বেদুইন সম্প্রদায় বলছে ইসরায়েল গ্রামটি ধ্বংস করে জেরুজালেমের সাথে ইসরায়েলি অবৈধ বসতিগুলোর মধ্যে একটি সরাসরি সংযোগ তৈরি করতে চায়। বেজালেল স্মোট্রিচ এই গ্রামটিকে ধ্বংস করতে চান, যাতে জেরুজালেম ও জেরিকোর মাঝখানে কোনো ফিলিস্তিনি উপস্থিত না থাকে এবং ইসরায়েলি বসতিগুলোর মধ্যে সংযোগ স্থাপন করা যায়। এর আগে 2023 সালেও ইসরায়েলের দুজন প্রভাবশালী আইন প্রণেতা জেরুজালেমের কাছের এই বেদুইন ক্যাম্পটি উচ্ছেদের দাবি তুলেছিল। খান আল আহমা এখন ফিলিস্তিনিদের টিকে থাকার এক নতুন লড়াইয়ের ময়দান। ইসরায়েলের এই কট্টরপন্থী সরকার শেষ পর্যন্ত উচ্ছেদ প্রক্রিয়া কতটা এগিয়ে নেয় এখন সেটাই দেখার বিষয়। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।